কাজ এমনই হওয়া উচিত তা যেন ভবিষ্যতে ছাপ রাখে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই উন্নত স্বাস্থ্য পরিষেবাকে জেলাস্তর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রবীন্দ্র ভবনে ন্যাশনাল ডক্টর ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে মেডিকেল হাব তৈরি করার প্রচেষ্টা সরকারের জারি হয়েছে। এই মেডিকেল হাব তৈরিতে রাজ্যের সব অংশের জনগণের সহযোগিতা প্রয়োজন। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে জেলা স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রবীন্দ্র ভবনে ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রসঙ্গত, কিংবদন্তি চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যু দিন দুটোই পাশাপাশি, আর এই দিনটি ভারতের জাতীয় ডক্টরস ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে এদিন ডক্টরস ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন আয়োজিত ডক্টরস ডে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডক্টর বিধান চন্দ্র রায়ের নামে আজও পশ্চিমবঙ্গে পরিচিত। বাংলার যত উন্নয়ন, সেই উন্নয়নের রূপকার ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায়। কিন্তু জীবিত অবস্থায় এই চিকিৎসক মুখ্যমন্ত্রীকে অনেক সমালোচিত হতে হয়েছে, কিন্তু তারপরেও তিনি মানুষের স্বার্থে কাজ করে গেছেন। এই ধরনের মানসিকতা নিয়ে সবাইকেই কাজ করতে হবে। নিজের কাজ এমনটাই হওয়া উচিত যা ভবিষ্যতেও সমাজে উল্লেখযোগ্য ছাপ রাখে। পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের সেরকমই একজন মনীষী। তাই তার জন্মদিনটি ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করতে গিয়ে গর্ববোধ হয়। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য উন্নয়নের অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জেলা স্তর পর্যন্ত সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবা যাতে পৌঁছে দেওয়া যায়, সেই প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যে জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে। কিছুদিনের মধ্যেই জিবি হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট হবে। স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য ডোনার মন্ত্রক রাজ্যের জন্য 515 কোটি টাকা স্যাংশন করেছেন। এরই মধ্যে 202 কোটি টাকা বরাদ্দ হয়েছে ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে। এজিএমসির ম্যাটারনিটি ও চাইল্ড ওয়ার্ডের জন্য বরাদ্দ রয়েছে 192 কোটি টাকা। তাছাড়া অ্যাডিকশন সেন্টার তৈরি করার জন্য বরাদ্দ হয়েছে 121 কোটি টাকা। রাজ্যে 8 জেলায় 50 শয্যা বিশিষ্ট 8টি নেশামুক্তি কেন্দ্র তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অধীনে আইজিএমই 4টি বিভাগে ডিএনবি চালু হচ্ছে। এই 20টি আসনের মধ্যে 4টি থাকছে শিশু বিভাগে, 4টি চক্ষু বিভাগে এবং 6টি থাকছে ফ্যামিলির মেডিসিন ও 6টি স্ত্রী ও প্রসূতি বিভাগে। এর মধ্যে 50% আসন রাজ্যের জন্য বরাদ্দ। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে মেরা হাসপাতাল পোর্টাল চালু হয়েছে। জেলা টেলি রেডিওলজি সার্ভিস চালু করা হয়েছে। জিবি হাসপাতালে চালু করা হয়েছে রেডিওলজি ই সার্ভিস। আইএমজি এবং নার্সিং কলেজে বিএসসি নার্সিং চালু হয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স কলেজ এবং স্কুল অফ নার্সিংয়ে 40টি আসন নিয়ে জিএনএম কোর্স চালু করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসন সংখ্যা 100 থেকে বেড়ে 150টি হয়েছে। 20 থেকে বেড়ে পিজি কোর্সে আসন সংখ্যা হয়েছে 85টি। তাছাড়া 23 বছর পর চিকিৎসকদের প্রমোশন প্রথা চালু করা হয়েছে এই রাজ্যে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বহু চিকিৎসক এখন বাইরে এইমসের মতো হাসপাতালেও সুনামের সাথে কাজ করছে। তাদেরকে রাজ্যে ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকার যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে জানে। রাজ্যে ফিরে এলে চিকিৎসকরা অবশ্যই যোগ্য মর্যাদা পাবেন। এতে রাজ্যের চিকিৎসা পরিষেবা আরো উন্নত হবে এবং যারা বাইরে রয়েছেন তারাও রাজ্যের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারবেন। সমস্ত জায়গায় সরকার সমস্যা সমাধানের সরকার। এখানে আগে ছিল সমস্যা সৃষ্টি করার সরকার ছিল, আমরা সমস্যা সমাধানের সরকার। আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। এখানে সুপার স্পেশালিটি থেকে আরম্ভ করে স্পেশালিস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, যখন স্টাফ নার্স থেকে আরম্ভ করে ল্যাব টেকনিশিয়ান থেকে ফার্মাসিস্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা আমাদের সার্ভিস তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করছি। এবং আমরা আগামী দিন আরও কিছু করার ইচ্ছা আছে। এর মধ্যে আপনারা জানেন যে ডোনার মিনিস্ট্রি আমাদের 515 কোটি টাকা স্যাংশন দিয়েছে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা, ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়ার্ড এজিএমসির মধ্যে 192 কোটি টাকা, আর ড্রাগ ডিএডিকশন সেন্টার 121 কোটি টাকা দিয়েছে। মোট 515 কোটি টাকা দিয়েছে। ডেভেলপমেন্টের মানে তার কোনো অপশন নেই, ডেভেলপমেন্ট করতেই হবে। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ডেভেলপমেন্ট। আমাদের ইচ্ছে আছে, আপনাদের থেকেও সাজেশন নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি। যদি আরও কিছু সাজেশন আসে, মাঝে মাঝে আমি আমাদের টিমের সাথে আমি কথা বলি যে কী করা যায়। এর মধ্যে আমাদের ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অধীনে আইজিএম হাসপাতালে 4টি বিভাগে ডিএনবি কোর্স চালু আছে, 20টি সিট। এর মধ্যে 4টি আসন শিশু বিভাগে, 4টি
চক্ষু বিভাগ, 6টি ফ্যামিলি মেডিসিন এবং 6টি আসন স্ত্রী ও প্রসূতি বিভাগে। 50% আসন রাজ্যের জন্য আর 50% হচ্ছে সেন্ট্রাল থেকে ওরা পাঠায়। আমাদের মেরা হাসপাতাল পোর্টাল নামে একটা নতুন ডিজিটাল উদ্যোগের সূচনা করা হয়েছে। সমস্ত জেলা হাসপাতালে টেলি রেডিওলজি সার্ভিস এবং এজিএমসি এবং জিবিপি হাসপাতালে রেডিওলজি সার্ভিস চালু করা হয়েছে। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট যেটা আইজিএমএ, সেটাকেও আমরা বিএসসি নার্সিং কলেজ সেটাকে আমরা চালু করেছি। 2023-24 শিক্ষাবর্ষে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিংয়ে 40 ক্ষমতা বিশিষ্ট জিএনএম কোর্স আমরা চালু করেছি। এবং আমরা রাজ্যের 8টি জেলায় বাজেটে আমরা রেখে বিধানসভা আমরা বলেছি যে আপনারা সবাই জানেন যে এখানে এডিকশনের একটা বিরাট সমস্যা, ড্রাগ এডিকশন। তো অনেকেই বলে যে ড্রাগ এডিকশন সেন্টার এখানে কম। ত্রিপুরাতে একটা জায়গায় আগরতলাতে আছে, নরসিংগড়ে। তো আমরা ঠিক করেছি যে 8টা ডিস্ট্রিক্টে আরও ভালো যাতে হয়। এখানে তো একটা জায়গাতে জন্য আমাদের কাছে 121 কোটি টাকার ড্রাগ এডিকশন সেন্টার বিশ্রামগঞ্জে হচ্ছে। আমরা আগেই কিন্তু ডিসিশন নিয়েছিলাম যে 8টি জেলায় 50 শয্যা বিশিষ্ট এই ধরনের ডি এডিকশন সেন্টার করবো। তার জন্য আমরা প্রতিটি জাতীয় ডক্টর দিবস উদযাপন দিবস উপলক্ষে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তারা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।